আয়ুষের সঙ্গে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার জন্য এবার ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে এসে শোক প্রকাশ করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষের শেষকৃত্য সম্পন্ন করার জন্য এবং তার আগে আয়ুষকে শেষ বিদায় দেওয়ার জন্য গাঙ্গুলি হাউসে যখন কিনা আয়ুষের লাশটাকে আনা হয়, ঠিক সেই মুহূর্তেই দেবলীনা যখন সেখানে ফুল হাতে নিয়ে এসে সেখানে হাজির হয় এবং দেবলীনা যখন কিনা শোক প্রকাশ করে ইন্দ্রাণী গাঙ্গুলিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে এবং বলতে থাকে যে আন্টি কী আর করবে বলো তো, অনেক তো চেষ্টা করেছিলে তুমি তোমার সন্তানকে আগলে রাখার, চোখে চোখে রাখার, কিন্তু কী করবে বলো তো, ভাগ্যের নির্মম পরিহাস। হয়তো বা আয়ুষের এই পর্যন্ত আয়ু ছিল, তাই হয়তো বা ঈশ্বর ওকে এরকম একটা ছুতো দিয়ে ওকে নিয়ে চলে গেল নিজের কাছে। যাক আমি শুধু এতটুকু এক্সপেক্ট করি যে ঈশ্বর যাতে ওর আত্মা শান্তি দেয়, এবং তার থেকেও বড় কথা ওর শেষকৃত্য সম্পূর্ণ করার পর ওর শ্রাদ্ধের সময় তুমি আমাকে অবশ্যই নিমন্ত্রণ করো। কিন্তু আন্টি আর যাই হোক না কেন, আমি যতই চরম শত্রু হই না কেন তোমাদের, কিন্তু তার সত্ত্বেও আয়ুষের সঙ্গে তো দু একদিনের জন্য হলেও আমাদের পরিচয় ছিল, এবং আমরা যতই শত্রু হই না কেন, কিন্তু এই দুর্দিনে তোমার পাশে থাকাটা আমার মনে হয় যে আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে দেবলীনা দূর হয়ে যায় আমার চোখের সামনে থেকে, আমি এখন কোনো মতে কোনো সিন ক্রিয়েট করতে চাই না, কিন্তু তাই বলে আমি তোমাকে বরদাস্ত করতে পারছি না, তুমি সেটা বুঝতে পারছো না। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে আন্টি তুমি এতটা রেগে যাচ্ছ কেন বলো তো, তুমি তোমার সন্তান হারিয়েছো, মায়ের বুক খালি হয়ে গিয়েছে, এবং তার জন্য তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি ভালো মানুষের মতন এখানে এসেছি, তাই বলে তুমি আমাকে এরকম তুচ্ছ-তাচ্ছিল্য করে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ। ঠিক সেই সময় দেবলীনা যখন মনে মনে বলতে থাকে যে দূর দূর করে আজ আমাকে তাড়িয়ে দিচ্ছ ইন্দ্রাণী গাঙ্গুলি, একদিন এই বাড়িতেই রাজত্ব করব আমি, এবং এই বাড়িতে রাজরানী হয়ে আমি থাকবো, এবং এ বাড়ির মালিক হয়ে আমি এ বাড়িতে প্রবেশ করব। সেই দিন আর খুব একটা বেশি দূরে নেই, কারণ এই পরিবারের যে কিনা এই গাঙ্গুলি পায়েরটাকে দাঁড় করিয়েছিল, যে কিনা এই গোটা প্রপার্টির মালিক, সেই মালিকই তো এখন আমার কবজা, এবং তাকে বাঁচানোর জন্য হলেও তো তোমাকে সমস্ত কিছু আমার নামে ট্রান্সফার করে দিতে হবে। সেই ছোট্ট একটা বিষয় তোমাকে বোঝাতে অনেকটা সময় লেগে যাবে, সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু আপাতত তুমি তোমার ছেলে হারানো ওই শোকে যে পরিমাণে কাতর হয়ে গিয়েছো, তাতে তোমার মনে হয় না যে খুব একটা বেশি দিন তুমিও বাঁচবে। তোমাকে পাগলে পরিণত করে দিয়ে এবার দেখো তোমাকে মেন্টাল অ্যাসাইলামে পাঠিয়ে তোমাকে রীতিমতো এমনভাবে টর্চার করবো যে তোমার বাচ্চার কোনো রকম কোনো উপায় থাকবে না। ঠিক সেই সময় নির্লজ্জ বেহায়ের মতন যখন কিনা সেখানে শোক প্রকাশ করার জন্য দেবলীনা বসে পড়ে, ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম, দেবীমা কী বললো আপনি শোনেননি? তাহলে আপনার কানে যদি ঢুকে থাকে কথাটা, তাহলে এখানে আপনি বেহায়ের মতন এখানে বসে আছেন কেন বলুন তো? এখানে দেবীমা কোনো রকম কোনো ময়লা আবর্জনাকে চায় না, এবং আপনাকে তো ছোটো সাহেব বেঁচে থাকতে কোনো মতেই দু চোখে সহ্য করতে পারতো না, সে জায়গায় নির্লজ্জ বেহায়ের মতো আপনি এখানে কেন পড়ে আছেন বলুন তো? ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে এই কুসুম সরকার, তুমি কিন্তু ভুলেছো না যে তোমার সমস্ত গোপন রহস্য কিন্তু আমার কাছে আছে, এবং সেই সমস্ত কিছু যদি এই বাড়ির শুদ্ধ সমস্ত লোকেদের সামনে আমি বলে দিই না, তাহলে তোমার সধবা থেকে বিধবা হওয়ার যে চ্যাপ্টারটা আছে না, সেটা কিন্তু খুলে যাবে, তখন কিন্তু তুমি আর পালানোর জায়গা পাবে না। তাই আমার সঙ্গে একদম সাবধানে কথা বলবে। তো বন্ধুরা, একদম শেয়ার করো, সাবস্ক্রাইব করো।